কচু বাটা। কচু বাটা করতে গেলে দেখো আমি কচুটাকে গ্রেটারে একটু ঘষে নিয়েছি, একটু মিহি হয়ে গেছে, তাহলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করব। দেখো মিক্সিতে পেস্ট করছি, পেস্ট করে ঠিক এই রকম দেখতে হয়েছে। যারা কচু শিলেতে বেটে করো তাদের তো ভালো হয়, আমার যেহেতু শিলে আমি করিনি, আমি মিক্সিতে করেছি, তাই একটু নরম হয়ে গেছে। আমি সেই জন্য কড়াতে তেল দিয়ে ভালো করে ওটাকে একটু তেলের উপর নেড়ে নেব। তেলের উপর নেড়ে নিলে যদি কচুটা গলা চুলকোয় তাহলে তেলের উপর নাড়ার জন্য আর গলা চুলকোবে না। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি, আর দেবো নুন, আর দেবো লেবুর রস দিলে গলা আর চুলকোবে না। তাই জন্য আমি কড়াতে নেড়ে নিচ্ছি। বর্ষাকালের কচু তো যদি গলা চুলকোয়, তাই আমি কড়াতে নেড়ে নিলাম। কাঁচা খাওয়ার সাহস পেলাম না। কড়াতে নেড়ে নেওয়ার সময় আমি লেবুর রসটা অবশ্যই দিতে হবে, তাহলে খুব ভালো লাগবে খেতে। তাহলে সামান্য চিনি আর লেবুর রস দিয়ে ভালো করে শুকনো করে নিয়েছি। দেখো, যারা এইভাবে কচু বাটা খেতে চাও তারা খেতে পারো। এর মধ্যে নারকেলও দেওয়া যায়, নারকেল দিতে পারো। নারকেল, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, আর অনেকে পোস্ত দেয়, পোস্ত দিয়েও তুমি করতে পারো, ভালো লাগবে খেতে। কাঁচা লঙ্কা, কালো সর্ষে, পোস্ত আর নারকেল একসঙ্গে পেস্ট করে কচুর সাথে এইভাবে কাঁচা খেতে না চাইলে এই কড়াতে নেড়েও খেতেও খুব সুন্দর লাগে। তোমরা করো, কিন্তু ভালো লাগবে খেতে। একদম শুকনো করে লেবুর রস ছড়িয়ে দিয়ে খাইলে গলা আর চুলকোবে না। তাহলে হয়ে গেল কচু বাটা। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। থ্যাংক ইউ।